হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা ছাদ ঢালার পরে আবার একটা কিউরিংয়ের বিষয় নিয়ে আলাপ করতেছি এবং কিউরিংয়ের করার পদ্ধতি এটা নিয়ে আজকে আলাপ করব। তো আমরা যে পদ্ধতিটা অবলম্বন করতেছি এটাকে পন্ডিং সিস্টেম বলে। আমরা ছাদে বাঁধ দিয়ে অর্থাৎ পুকুর তৈরি করে ছাদে কিউরিং করতেছি। তো এখানে বিষয় যে এই যে পন্ডিংটা করার আগ পর্যন্ত আমরা আসলে কিভাবে কিউরিংটা করব বা কিভাবে এই ছাদের যে পানির চাহিদা এটা মেটাবো। দেখা যায় গতকালকে ঢালাই হয়ে গেছে, আমরা গতকালকে তো বাদ দিতে পারি নাই, ঢালাই নরম ছিল বা যাই ছিল। তো পরবর্তীতে যেটা আমাদের করতে হবে যে ঢালাই শক্ত হওয়া শুরু করলেই আমরা পলিথিন বিছিয়ে পলিথিনের উপরে পানি দিয়ে ছিটিয়ে আমরা ঢালাইটা কিউরিং অর্থাৎ ঠান্ডা রাখার চেষ্টা করব। এরপর পরবর্তীতে যখন আমরা বাদ দিব, বাদের আগ পর্যন্ত আমরা ছাদ ভিজিয়ে রাখবো। এই ভিজানোটা হতে পারে চট বিছিয়ে, এখানে আমরা কিছু জায়গায় চট দিয়ে ভিজিয়ে রেখেছি, আবার সিটা পানি দিয়ে, অর্থাৎ একটা লোক কন্টিনিউ এই কিউরিং প্রসেসের বিষয়ের সাথে জড়িত থাকতে হবে। অর্থাৎ ছাদ কোনোভাবেই শুকনো হতে দেওয়া যাবে না, শুকাতে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে একটা ড্রাম বা হাফ ড্রাম বা ফুল ড্রাম পানি লোড করে রেখে এই পানি কন্টিনিউ প্রসেস দিতে হবে। অর্থাৎ রোদ বা তাপ একটু বেশি, সেহেতু আমাদের এই ছাদ ভিজানো সবসময় ভিজা থাকতে হবে। মানে পানি শুকানোর চেষ্টা করলেই আমরা পানি ছিটিয়ে এই জিনিসটা কন্টিনিউ রাখবো। এরপরের বিষয় হলো আমরা যখন বাদ দিব, বাদ দেওয়ার সময় আমাদের এই কাজটা করতে হবে, ছাদ ভিজাতে হবে। কেননা বাদ পানি লাগলে বাঁধগুলো ভেঙে যাবে। তো সেক্ষেত্রে বাঁধ শক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের এই প্রসেসে পানি দিতে হবে এবং বাঁধ দেওয়ার পরে আমরা বাঁধ যখন শক্ত হবে তখন আস্তে আস্তে পানিটা ছাদের মধ্যে ভরে দিব এবং এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে। এই অর্থাৎ সব সময় পানি থাকবে। এই পানিটা আমরা কতদিন রাখবো? এই পানিটা আমরা মিনিমাম 14 দিন রাখবো এবং পরবর্তীতে আমরা 21 দিনও রাখতে পারি, 28 দিনও রাখতে পারি। তবে অত সময় দীর্ঘ সময় রাখলে কাজ করতে হ্যাম্পারিং হয়। তো আমরা 14 দিন রাখার চেষ্টা করব। এবং পরবর্তীতে আরেকটা বিষয় হলো যে এই বাঁধের যে বাইরের যে জায়গাগুলো, অর্থাৎ বাঁধের বাইরে তো কিছু জায়গা থেকে যায়, যে জায়গাগুলো আমরা কিভাবে কিউরিং করব। এই কিউরিংগুলো আমাদেরকে যেটা করতে হবে, চট দিতে হবে। চট কেটে টুকরো টুকরো চট এগুলো বিছিয়ে দিতে হবে এবং এই চটগুলো প্রতিদিন 3 বার হোক, 4 বার হোক, 5 বার হোক, অর্থাৎ ভিজা রাখতে হবে। এই প্রসেসে এই ছাদের কিউরিংটা করতে হবে। তো এইটা গেল একটা। আরেকটা হলো আমি পুরা ছাদের ভিতরে চট বিছিয়ে বাদ দিতে হবে। পুরা ছাদের ভিতরে আমি চট দিয়ে পানি দিয়েও ভিজে রাখতে পারি। তো ওটার চাইতে আমার মনে হয় এই পদ্ধতিটা খুব ভালো, বিশেষ করে ছাদের কিউরিংয়ের জন্য। এটা দীর্ঘদিন থাকবে। আর যারা কাজ করবে, লেবার মিস্ত্রিরা, এরা গামবুট ব্যবহার করবে এবং এই কিউরিংয়ের কাজটা কন্টিনিউ করতে দেবে। তো যাই হোক, আমাদের ছাদ ঢালার পরে আমরা এইভাবে কিউরিং করব। একটা হলো বাঁধ দিয়ে কিউরিং করব, আর একটা হলো বাঁধের বাইরে যে জায়গাগুলো আছে এগুলো আমরা চট দিয়ে এগুলো ভিজিয়ে কিউরিং করব। এই বাঁধ কোনো ক্রমেই 14 দিনের আগে ভাঙা যাবে না এবং 3 দিন পর পর পানি পরিবর্তন করতে হবে, যাতে করে এর মধ্যে কোনো শ্যাওলা বা পোকামাকড় জন্ম নিতে না পারে। আবার বেশি দিন থাকলে দেখা যায় শ্যাওলা ধরে, তখন স্লিপ কাটে। তো আমরা 3 দিন পর পর পানি চেঞ্জ করব। তো আমরা নির্দিষ্ট একটা পয়েন্ট দিয়ে একটা পাইপ দিয়ে রাখবো এবং এইখান থেকে পানিগুলো সরাবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন।